যুদ্ধে বোমা বা ক্ষেপণাস্ত্রের আঘাত নয়, ফসলি জমির মাঝে শত শত এমন গর্ত তুর্কির নতুন এক সংকটের নাম। দেশটির কৃষিখাতের জন্য গুরুত্বপূর্ণ মধ্যাঞ্চলের কোনিয়া প্রদেশে একের পর এক এমন সিঙ্কহোলের সৃষ্টিতে শঙ্কা ঘিরে ধরেছে স্থানীয়দের। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাতের পরিমাণ কমে আসা ও ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাওয়ায় সিঙ্কহোলের সংখ্যা বাড়ছে। গম, ভুট্টা সহ ফসল উৎপাদনের জমিগুলোর কোনোটিতে 10টি সিঙ্কহোলেরও দেখা মিলছে। গেল কয়েক বছরের তুলনায় কোনিয়া প্রদেশে সিঙ্কহোলের সংখ্যা বাড়ছে দ্রুত। প্রদেশটিতে বিশালাকার 700 গর্ত তৈরি হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় ভূতাত্ত্বিকরা। Şu anda 660-670 civarında obruk var. Bunlar şöyle. সিল্কহোল বাড়ার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন ও খরা। 2000 সাল থেকেই বিশ্বে এসব সংকট দৃশ্যমান হয়ে ওঠে, আর খরার কারণে প্রতি বছর পানির স্তর নিচে naমছে। আগে প্রতি বছর 1 মিটার কমলেও সাম্প্রতিক সময়ে পানির স্তর প্রতি বছর 4 থেকে 5 মিটার করে নিচে নামছে। İçerisinde kayıtlı obruk sayısından bahsediyorum. খরা ও বৃষ্টিহীনতায় কৃষকরা আরও কুয়ো খনন করছেন, যার বেশিরভাগই অবৈধ। আর এসব কারণে পরিবেশের উপর ক্ষতির প্রভাবও বাড়ছে। 2000'li yıllardan itibaren tüm dünyayı da etkileyen iklim değişikliği, kuraklık. কোনিয়াতে পানির চাহিদা অনেক বেশি। এখানে নিবন্ধিত কূপের সংখ্যা 40,000-এর মতো। বিপরীতে অবৈধ কল আছে 1,20,000-এর বেশি। Ve yoğun bir su talebi söz konusu. কৃষি জমির মতো উন্মুক্ত জায়গায় আকস্মিক সৃষ্টি হওয়া এসব সিঙ্কহোল এখনও কোনো প্রাণহানি ঘটায়নি, তবে এ নিয়ে স্থানীয়দের মধ্যে শঙ্কা বেড়ে চলেছে। সম্প্রতি ফসলের ক্ষেতে সিঙ্কহোলের সৃষ্টির সময়ে কিছুটা দূরেই এক কৃষক কাজ করছিলেন। অল্পের জন্য রক্ষা পান তিনি। বিকট শব্দে তৈরি হওয়া ভয় এখনও কাটিয়ে উঠতে পারেননি সেই কৃষক। সিঙ্কহোল কখন, কবে, কোথায় তৈরি হবে তা আগেভাগে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তবে পরিবেশ ও মাটির ধরন যাচাই বাছাই করে বিশ্লেষকরা প্রস্তুত থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।